তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান শহরের রুহ আফজা ফ্লেভারের শরবত বিক্রি করতেন। ভারতের নরেন্দ্র মোদী রেল স্টেশনে চা বিক্রি করতেন। আমেরিকার প্রেসিডেন্ট জিমি কার্টার বাদাম বিক্রি করতেন। যাদের আপনি শরম পাচ্ছেন, আরও 10 বছর পর নিজেই নিজের কাছে লজ্জা পাবেন। তারা আপনার কোনো উপকারেই আসেনি। লোহার জাহাজ পানিতে ভাসানো হবে জেনে এলাকার লোকজন সম্ভবত জেসি পেরিয়ারকে ডিল মেরে মাথা ফাটিয়ে দিয়েছিলেন। অথচ সেটাই হয়ে গেল সভ্যতার বিশাল আবিষ্কার। যারা হাসে তারা ন্যাংটি ইঁদুরের মতো আজীবনই হাসবে। তাদের ধারণা একটাই, দূর পোলাটারে দিয়ে কিচ্ছু হবে না। নিজের ইচ্ছেকে প্রাধান্য দিন, স্বপ্নটাকে জিইয়ে রাখুন। অনেকে পাগল ডাকবে, আমার ধারণা কিছুটা পাগলা টাইপের হলেই ভালো। সারা জীবন ফার্স্ট হয়ে যাওয়া ছেলেকে এসএসসি পরীক্ষায় ফেল করতে দেখেছি। ব্যাক বেঞ্চারকে বিশাল প্রতিষ্ঠানের এমডি হতে দেখেছি। মোটর গ্যারেজ আজই কাজ শুরু করে দিন। শরম পাওয়া ছেলেটার চাইতে 10 বছর এগিয়ে থাকবেন আপনি। পড়ালেখা করতে করতে আতেল হয়ে যাবার পক্ষে আমি না। এক্সট্রা অর্ডিনারি ব্রেন থাকলে এই কথাগুলো আপনার জন্য না। এভারেজ মেধার তরুণদের নিয়ে কথা হচ্ছে। মনে রাখবেন, পরিশ্রম কখনো পরিশ্রমকে বিনা পারিশ্রমিকে বিদায় দেয় না। জীবনে বাঁচতে হলে চ্যালেঞ্জ নিয়ে বাঁচুন। জীবন তো একটাই। এই জীবনে একবার হারালে সেকেন্ডে কোনো চান্স পাবেন না এই জীবনের স্বপ্ন পূরণের। তাই জীবনে কিছু করতে হলে আজই করুন, এখনই করুন। আজ আপনার করতে দেরি হলে কাল হয়তো তা অন্য কেউ পূরণ করবে। আপনার দেখা স্বপ্নগুলো তখন অন্য করে পূরণ হবে, আর আপনি আফসোসের জীবন নিয়ে তাদের দিকে তাকিয়ে থাকবেন, কিংবা বলতে থাকবেন আমার ভাগ্যটাই খারাপ। আপনার মেয়ে থাকলে সাবধান, বিয়ে দিয়ে মেয়েকে বাপের বাড়িতে বেশি আসতে বলবেন না। শ্বশুর বাড়িতে থাকার জন্য বলুন। মেয়েকে শ্বশুর বাড়ির সাথে মিশতে বলুন। সেখানকার কালচারের সাথে মানিয়ে নিতে বলুন। ভুলে যাবেন না, সেও একদিন ওই বাড়ির শাশুড়ি হবে। যে মেয়ে যত দ্রুত শাশুড় বাড়িতে মানাতে পারবে, সে তত তাড়াতাড়ি সুখী হতে পারবে। অতিরিক্ত কষ্ট মানুষের রাগ বাড়িয়ে দেয়। যে মানুষটার মুখে সবসময় হাসি লেগে থাকত, সেই মানুষটাই একসময় কথায় কথায় রাগ দেখায়। বিয়েতে সব মেয়েরাই সুখী হয়, কিন্তু সংসার জীবনে কয়জন মেয়ে সুখী হয়? আমরা মেয়েরা ভাবি এই পৃথিবীতে সবাই কষ্ট দিলেও স্বামী কখনো কষ্ট দেয় না, কিন্তু বাস্তবতা কি জানেন? স্বামী সবচাইতে বেশি কষ্ট দেয়। নারী আছে বলেই পৃথিবী এত সুন্দর। নারী আছে বলেই পুরুষদের জীবনের অর্থ রয়েছে। নারী আছে বলেই পৃথিবীতে আপনি আছেন। তাই নারীকে সম্মান করতে শিখুন। আমাদের দেশে বেশিরভাগ নারীরাই নারীদের শত্রু হয়। নিজের মেয়ে প্রেগনেন্ট হলে তাকে নিজের কাছে রেখে যত্ন করে, আর বৌমা প্রেগনেন্ট হলে তাকে দিয়ে বাড়ির কাজ করায়। প্রেগনেন্ট মেয়ের অসুবিধা হলে টেনশন করে, আর বৌমার অসুবিধা হলে বলে আদিক্যতা ভাব। ওই বৌমার থেকে আবার বয়সকালে সেবার আশা করে। তাই বৌমাকেই নিজের মেয়ের মতো খেয়াল করুন। দেখবেন বৌমার কাছে আশা করতে হবে না, বৌমা নিজে থেকে আপনার সারা জীবন খেয়াল রাখবে। মানুষ বড়লোক হলে ভুলে যায় সেও একসময় গরিব ছিল। টিচার হলে ভুলে যায় সেও একসময় ছাত্র ছিল। ঠিক তেমনি অধিকাংশ নারীরা শাশুড়ি হলে ভুলে যায় সেও একসময় বৌমা ছিল। ওই যে কথায় আছে না, মেয়েরা কুড়িতে বুড়ি, কথাটা আসলেই সত্য। 20 পার হবার পরেই মা বাবা তাদের দায়িত্ববোধ থেকেই মেয়ের বিয়ের জন্য উঠে পড়ে লাগে। 23 পর্যন্ত ততটা পেরেশানি না হলেও 25 পার হবার পরেই
বিয়ে না হওয়া মেয়েটা যেন তাদের গলায় কাটার মতো আটকে যায়। না পারে বের করে দিতে আর না পারে গিলে ফেলতে।